বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। স্ক্রিনে আপনারা চমৎকার একটি পাঁচতলা বাড়ির 3D ভিউ দেখতে পাচ্ছেন। এই বাড়িটি আমরা ডিজাইন করেছি 33 ফিট বাই 37 ফিট জায়গায়, অর্থাৎ 1220 স্কোয়ার ফিট জায়গা, যা শতাংশে কনভার্ট করলে 3% জায়গার চাইতেও কম জায়গার প্রয়োজন পড়বে। আর এই বাড়িটি আমরা ডিজাইন করেছি মোহাম্মদ খায়রুল আলম ভাইয়ের জন্য। তার বাড়ি হচ্ছে যশোর জেলার সদরে গাইডগাছিতে। তো আমরা তার জায়গাটি ভিজিট করেছি এবং জায়গার মেজারমেন্ট নিয়ে আমরা ভাইয়ের চাহিদার আলোকে বাড়িটির ফ্লোর প্ল্যান সাজিয়ে তারপর হচ্ছে 3D ভিউটি কমপ্লিট করেছি। অলরেডি আমরা বাড়িটির ফাইল হ্যান্ডওভার করেছি। বাড়িটির বেজের কাজ থেকে শুরু করে গ্রেড বিম পর্যন্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে কলামের কাজ চলছে। তো এই বাড়িটির আজকে আমরা আপনাদেরকে 3D ভিউটি দেখানোর পাশাপাশি বাড়িটির ফ্লোর প্ল্যান, কলামের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে আমাদের কি পরিমাণ বাজেট লাগবে তার হিসাবটা আজকে আপনাদেরকে আমরা দেখাবো। তো বন্ধুরা, আপনারা যারা এরকম ছোট্ট জায়গার মধ্যে 5 তালা বা তার অধিক ফাউন্ডেশন দিয়ে বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন, তারা চাইলে স্ক্রিনে থাকা ফোন নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের অফিস হচ্ছে কুমিল্লার টমসম ব্রিজে, ঢাকা মিরপুরে, আর হচ্ছে যশোরের সদরে। তো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইন আমাদেরকে দিয়ে করে নিতে পারেন। তো বন্ধুরা, এটি হচ্ছে বাড়িটির 3D ভিউ এবং ফ্রন্টে আপনারা দেখতে পাচ্ছেন আমরা মাঝখানে সিঁড়ি দিয়ে বাড়িটির প্ল্যান সাজিয়েছি, আর দুই পাশে আমরা ব্যালকনি দিয়েছি। তো আপনারা চাইলে সেম ডিজাইনে বাড়ি তৈরি করতে পারেন, অথবা আপনার সিঁড়িটি যে কোনো এক পাশে দিয়েও বাড়ির কাজ কমপ্লিট করতে পারেন। তো এখানে বাড়িটির জন্য কোনো পার্কিং স্পেস রাখা হয়নি, যেহেতু বাড়িটি একটু গ্রাম সাইডে পড়ছে, আর এখানে অত বড় ভাড়া হয় না, এই জন্য আমরা এখানে কোনো পার্কিংয়ের স্পেস রাখিনি, অর্থাৎ আমাদের ক্লায়েন্ট যিনি তিনি রাখেননি। তো আপনারা যারা বাড়ি করবেন তারা অবশ্যই একটি পার্কিং স্পেস রেখে দেবেন, এতে করে সুবিধা হয়, কারণ অনেকের গাড়ি থাকে বা মোটরসাইকেল থাকে, এগুলো পার্কিং করতে হয়। তো বন্ধুরা, তো 3D ভিউতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কীভাবে বাড়িটি সাজিয়েছি। একদম সিম্পলভাবে সাজিয়েছি, খুবই চমৎকার একটি বাড়ির মডেল। তো এখন আমরা যাব হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে। তো এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান। তো শুরুতে আপনারা দেখে নিন, বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে 36 ফিট 11 ইঞ্চি, অর্থাৎ 37 ফিট, আর প্রস্থ হচ্ছে 33 ফিট। তো এই জায়গাটি হচ্ছে আমাদের 1221 স্কোয়ার ফিট হয়, শতাংশে কনভার্ট করলে প্রায় 3% জায়গার মতো প্রয়োজন পড়বে। তো আমাদের মাঝে অনেকেই আছেন যারা এরকম ছোট্ট জায়গার মালিক বা ছোট জায়গা কিনে থাকেন বা পৈতৃক সূত্রে পেয়ে থাকেন। তো এই জায়গাগুলোতে অ্যাকচুয়ালি হাই রাইজ বিল্ডিং করতে হয় ভাড়া দেওয়ার জন্য বা একাধিক সন্তানের বসবাসের কথা চিন্তা করে। তো তারা যারা এই ছোট জায়গাগুলো নিয়ে চিন্তিত আছেন, তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনার বাড়ির ড্রয়িং ডিজাইনটি করে নিতে পারেন। তো বন্ধুরা, এটি হচ্ছে বাড়িটির সিঁড়িটি। তো সিঁড়িটির মাপ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সিঁড়িটি হচ্ছে পাশে 7 ফিট থাকবে, আর লম্বায় থাকবে হচ্ছে 16 ফিট 11 ইঞ্চি। তো এই হচ্ছে আমাদের সিঁড়িটি। তো সিঁড়ি দিয়ে হচ্ছে আমরা উপরের দিকে যে ফ্লোরগুলো আছে এগুলো ইউজ করব। আর সিঁড়ি দিয়ে আমরা দুই পাশে দুটি ইউনিট দেখতে পাচ্ছি। এই দুইটি ইউনিটই সেমভাবে আমরা প্ল্যানটি সাজিয়েছি। তো শুরুতে আমরা এই ইউনিটটি দেখে নেব। তো আমরা সিঁড়ি দিয়ে এখানে প্রবেশ করে হচ্ছে আমাদের একটি ডাইনিং স্পেস দেখতে পাচ্ছি। 10 ফিট বাই 9 ফিট একটি ডাইনিং স্পেস পাচ্ছি ছোট্ট এখানে। তো ডাইনিং স্পেসটি যেহেতু আমাদের জায়গা কম, এই জন্য আমরা ডাইনিং স্পেসটি ছোটো করে করেছি। তারপর হচ্ছে আমাদের একটি বেডরুম থাকবে, 10 ফিট বাই 12 ফিটের একটি বেডরুম এখানে আমরা প্লেসমেন্ট করেছি। আর এটির সাথে আমরা একটি ব্যালকনি দিয়েছি হচ্ছে 10 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চি। তো এটি জেনারেল বেড হিসেবে আমরা ইউজ করব। তারপর হচ্ছে আমরা একটি কিচেন প্লেসমেন্ট করেছি এখানে 4 ফিট 6 ইঞ্চি বাই 8 ফিট একটি কিচেন এখানে আমরা প্লেসমেন্ট করেছি। যেহেতু জায়গার কম আমাদের এখানে, কিচেনের জায়গাটা একটু বড় হবে। এটা হচ্ছে 6 ফিট 4 ইঞ্চি 6 ফিট 4 ইঞ্চি বাই 8 ফিট একটি কিচেন এখানে প্লেস করেছি। আর এখানে আমরা কমন টয়লেটটি হচ্ছে 4 ফিট বাই 8 ফিট একটি কমন টয়লেট এখানে আমরা প্লেসমেন্ট করেছি। তো কমন টয়লেটটি আপনারা চাইলে হাই কমোড বা লো কমোড দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারবেন। তারপরে হচ্ছে আমাদের মাস্টার বেডরুমটি, এটির সামনে আমরা একটি ব্যালকনি দিয়েছি 3 ফিট 6 ইঞ্চি বাই 10 ফিটের। আর বেডরুমটি হচ্ছে 10 ফিট 7 ইঞ্চি বাই 12 ফিট 2 ইঞ্চি একটি বেডরুম এখানে আপনারা পাচ্ছেন। তো বন্ধুরা, ছোট্ট একটি বাড়ি যেটিতে আমরা দুটি ইউনিট করেছি। তো প্রত্যেক ইউনিটে আমরা পাবো হচ্ছে দুটি বেডরুমের পাশাপাশি দুটি ব্যালকনি, তারপর একটি টয়লেট, কিচেন, আর মাঝখানে একটি ডাইনিং স্পেস। তো এই হচ্ছে ইউনিটটি। পাশের ইউনিটটি আমরা ঠিক সেমভাবে সাজিয়েছি। আমরা দুটি বেডরুম দিয়েছি, ফ্রন্টে একটি, পেছনে একটি। দুটি বেডরুমের সাথে আমরা দুটি ব্যালকনি রেখেছি। তারপর হচ্ছে কিচেন এবং টয়লেট দিয়েছি, আর মাঝখানে একটি ডাইনিং স্পেস আমরা রেখেছি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে আমরা সাজিয়েছি। তো অনেকে দেখা গেছে জায়গা একটু আঁকা বাঁকা থাকে বা জায়গার শেপ সুন্দর থাকে না, যেমন এই জায়গাটির শেপও কিন্তু খুব বেশি একটা ভালো না, সামনে জায়গাটি কিন্তু বাঁকা রোডের সাইডে।
এবং পিছনের জায়গাটাও বাঁকা। তো আমরা একটি শেপে এনে তারপর ডিজাইনটি করেছি। আর সামনের জায়গা যতটুকু খালি থাকবে এখানে উনি চাইলে পার্কিংয়ের জন্য ব্যবস্থা করতে পারেন, অথবা এখানে দোকান দিতে পারেন। তো আপনাদের যাদের এরকম জায়গা আছে তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনার চাহিদার আলোকে জায়গার পরিমাপ অনুযায়ী প্ল্যান ড্রয়িং ডিজাইন সাজিয়ে দেবেন ইনশাল্লাহ। তো এখন আমরা যাবো হচ্ছে কলামের সংখ্যায়। তো কলামটা হচ্ছে এখানে ভাইটাল বিষয়। আর এরকম হাইরাইজ বিল্ডিং যারা করবেন তারা অবশ্যই প্রথমে একটি ভালো ইঞ্জিনিয়ারিং টিমের সাথে যোগাযোগ করবেন। তাদের সাজেশন অনুযায়ী প্রথমে সয়েল টেস্টের কাজটা করে নেবেন এবং তারা জায়গাটি পরিমাপ করবে এবং আপনার বাজেটের সাথে সমন্বয় করে তারা ফাউন্ডেশনটা নির্ধারণ করবে। আর আপনার মাটি কীরকম আছে ওইটার উপর ডিপেন্ড করেও ফাউন্ডেশনটা নির্ধারণ করতে হবে। এখানে ফাউন্ডেশন তিনভাবে করা হয়। একটা হচ্ছে যদি মাটি ভালো থাকে তাহলে ইন্ডিভিজুয়াল মানে আলাদা আলাদা ফুটিং দিয়ে কাজ করা যায়। আর যদি মাটি মোটামুটি ভালো থাকে তাহলে নিচে সয়েল কম্প্যাক্ট করে তারপর হচ্ছে এখানে কম্বাইন্ড ফুটিং করে করা যায়। অথবা যদি মাটি খুব বেশি খারাপ থাকে তাহলে এখানে পাইলিংয়ের কাজে লাগতে পারে, পাইলিং করেও করতে হবে। তো এই জন্য আমরা আপনাদেরকে একজ্যাক্ট বাজেটটা বলতে পারবো না, এই জন্য কারণ হচ্ছে এখানে আপনার মাটির ধরনের উপর ডিপেন্ড করবে হাইরাইজ বিল্ডিংগুলো। তারপরে মোটামুটি একটা ধারণা দিয়ে দিব আজকে। তো এই বাড়িটি তৈরি করতে আমরা টোটাল কলাম ইউজ করেছি হচ্ছে পিছনে 3টি, মাঝখানে 3টি, টোটাল 6টি, তারপর সামনে হচ্ছে 8টি, টোটাল 14টি কলাম দিয়েছি আমরা এই বাড়িটি তৈরি করতে। 14টি কলাম হলে আমাদের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। তো বন্ধুরা, আপনারা যারা স্বপ্ন দেখছেন বাড়ি তৈরি করবেন এবং যাদের মোটামুটি বাজেট আছে তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের 3টি অফিস আছে, যে কোনো একটি অফিসে আপনারা যোগাযোগ করে আপনার বাড়ির ড্রয়িং ডিজাইনটি করে নিতে পারেন। তো এখন আমরা যাব হচ্ছে বাজেটের দিকে। তো বন্ধুরা, এই বাড়িটি তৈরি করতে আমাদের কী পরিমাণ বাজেট লাগবে বা আমাদের প্রিপারেশনটা কী থাকতে হবে। তো আপনারা যদি এরকম বাড়ি তৈরি করতে চান তাহলে আপনাদের একটি বাজেট লাগবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাজেটটা কত আসবে বাকি। এখানে আমাদের হচ্ছে 1221 স্কোয়ার ফিট জায়গা, এটি হচ্ছে 6105 স্কোয়ার ফিট জায়গা হচ্ছে আমাদের টোটাল 5টা ফ্লোর মিলিয়ে। যদি আমরা মোটামুটি 2500 থেকে 2700 টাকা পার স্কোয়ার ফিট ধরে হিসাব করি তাহলে আমাদের প্রায় 1,64,83,500 টাকার মতো খরচ হয়। তার মানে আমরা প্রায় 1,70,00,000 টাকার মতো বাজেট রাখবো এই বাড়িটি তৈরি করতে। আর যদি আমরা একদম সিম্পল কাজ করি, যে আমরা ম্যাক্সিমাম ফ্লোরগুলোতে আমরা টাইলস ইউজ করবো না বা একদম সিম্পল কাজ করবো, তাহলে 1.5 কোটি টাকা বাজেট রাখলেও বাড়ির কাজটা কমপ্লিট করা সম্ভব। তো বন্ধুরা, আপনারা যারা এরকম বাড়ি তৈরি করবেন তারা কখনোই ভুল করবেন না একজন ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করতে। কারণ একজন ইঞ্জিনিয়ার ছাড়া কখনোই হাইরাইজ বিল্ডিং করবেন না, এতে করে বেকায়দায় পড়ে যাবেন। কারণ একটা বিল্ডিং করতে গেলে ফাউন্ডেশনটা হচ্ছে এখানে মেইন, যেহেতু আপনি এখানে কোটি কোটি টাকা ইনভেস্ট করবেন এবং আপনার স্বপ্ন জড়িত এখানে। এই জন্য ফাউন্ডেশনটা ভালো করে স্ট্রাকচারাল আর্কিটেকচারাল ডিজাইনগুলো ভালো করে করতে হবে। তারপর যে ইলেকট্রিক্যালটাও ভাইটাল বিষয়, স্যানিটারিটাও ভাইটাল বিষয়। কারণ যে কোনো একটা জিনিস ফেল করলেই বাড়িটা অচল হয়ে যাবে। যদি পানির লাইন ফেল করে বাড়ি অচল, স্যানিটারি লাইন ফেল করলে বাড়ি অচল। আর যদি আলাদা না করে স্ট্রাকচারাল কোনো দুর্ঘটনা ঘটে তাহলে তো টোটাল বাড়িটাই কলাপস করবে। তো এই জন্যই একজন ভালো দক্ষ ইঞ্জিনিয়ার সাথে যোগাযোগ করে বাড়ির ড্রয়িং ডিজাইন করে নেবেন। তো আজকে পর্যন্তই। আল্লাহ আপনাদেরকে সুস্থ এবং নিরাপদ রাখুন সে প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।